গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। খুব বলা যাবে না, তার কারণ হচ্ছে একটু হলেও মন খারাপ আছে। তার কারণ হচ্ছে আমাদের এই বাড়ির পিছন পাশের জঙ্গলের জন্য। তো বাড়ির পিছন পাশে একটা পুকুর রয়েছে, তো পুকুরের চারপাশে কয়েকটা গাছ লাগানো ছিল। তো এইখানে আমি বসতাম সবসময়। আমি ভিডিওতে এর আগেও বলেছি যে এই জঙ্গল আমার প্রায় বলতে গেলে সারাদিনের মধ্যে অর্ধেক দিন আমার এই জায়গাটাই কাটে। তো এই জন্যই মনটা খারাপ। তার কারণ হচ্ছে এখানে এই জঙ্গলগুলো আর থাকবে না, পুরো পরিষ্কার করে গাছটা সব কেটে ফেলবে। আমার যে কী মন খারাপ করছিল যে বলার মতো না। তো এই সব জায়গাগুলো আমি একটু বসে থাকতাম সারাদিন, বলতে গেলে খাওয়া দাওয়া বলতে গেলে শুধু খেতে যেতাম ঘরে, আর বাদবাকি টাইমটা এই জায়গাটায় বসতাম। তো আমাকে যারা ঘরেও পেতো না তারা এই জঙ্গলের মধ্যেই খুঁজে পেতো। সত্যি কথা বলতে আমার এতটাই খারাপ লাগছিল যে বলার মতো না। হঠাৎ করে শুনলাম যে গাছগুলো সমস্ত কেটে একদম পরিষ্কার হয়ে যাবে। আর তার কারণ হচ্ছে এর গাছগুলো কাটার দুটো কারণ রয়েছে। তো অনেক দিন ধরে এই গাছগুলো হয়েছিল, আর এই গাছগুলো নাকি ফালতু গাছ। তো ওই গাছগুলো কোনো মানে কাজে লাগে না, আর ভিতরে নাকি ফাঁপা টাপা। তো যাই হোক, এইসব গাছগুলো কেটে দিয়ে অন্য কোনো গাছ বসাবে। আর সেকেন্ড কারণ হচ্ছে উপরে কারেন্টের লাইন ছিল, তো ওই লাইনে প্রচুর মানে গাছগুলো লেগে যাচ্ছিলো। তো এখন এসে গাছ কাটার লোক, আর তাই জন্য আমি একটু আগে ভিডিও করে নিলাম, কেননা এই গাছগুলোকে আর দেখতেই পাবো না। তাই আগেও তোমাদের সাথে একটু ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কতটা যে মন খারাপ লাগছিল সেটা আমি ফিল করছিলাম একমাত্র। তার কারণ হচ্ছে আমি প্রায় এদের সাথে বলতে গেলে কি বলবো, গাছ তো গাছই হয়, যাই হোক, কিন্তু আমি যে এখানে যে সময়গুলো কাটাতাম এত ভালো, মানে কি বলবো, এত শান্তি পেতাম যে বলার মতো না। আর এই গাছটা ছিল আমার সবচেয়ে প্রিয় গাছ। আর কি বলবো, মানে বাবা যখন গাছের ডালাগুলো কাটতো না, মানে আমি বাবার সাথে ঝামেলা করতাম যে কেন একটু বেশি কেটে দিত, তখন আমি বকতাম বাবাকে যে কেন কাটলো, কিসের জন্য কাটলো। আর বাবা গাছ কাটায় মানে বাবার সাথে যুদ্ধ হয়ে যেত, মানে সেই রকমের ঝামেলা হয়ে যেত, কেন গাছ কাটলো, কিসের জন্য কাটলো। আর দেখো আজকে প্রায় বলতে গেলে ফাঁকাই হয়ে গেল, আর আজকে ঝগড়া করার মতো কোনো কারণ নেই। যাই হোক, সরস্বতী পুজো তো চলেই এলো, আর কদিন পর আর সরস্বতী পুজো চলে এলো বলতে গেলে। আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখবো 12 তারিখে, আর 14 তারিখে তো সরস্বতী পুজো, সেটা সবাই জানো। আর আমার ভাই আমার জন্য কিছু কিছু পার্সেল অর্ডার করেছিল। আর এই যেসব পার্সেলগুলো দেখাবো এগুলো কিন্তু একদিনে আসেনি, এগুলো প্রত্যেক দিন এক একটা করে এসছে। আর কিছু পার্সেল এসছে, কিছু পার্সেল এখনও আসেনি। যে পার্সেলগুলো এসছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এখনও যেগুলো আসেনি সেগুলো এখন থাক, দেখানোর দরকারও নেই, কেননা সরস্বতী পুজো সেগুলো পরেই বেরোবো। আর এই যে এখানে ছিল দুটো প্যান্ট, এগুলো ভাই আমাকে বলেছিল, ভাই অর্ডার করে দিয়েছিল, ভাই এনে দিয়েছে। মানে এইগুলো আমাকে সত্যি কথা বলতে মুখ ফুটে আমি ভাইয়ের কাছে কোনোদিন কিছু বলিনি যে এটা এনে দে সেটা এনে দে বলে। ওই নিজের থেকে এনে দেয়, ওই সব কিছু করে। মানে আমার কি বলবো, আমার বাবা মা কিন্তু এতটা এনে দেয় না যেটা আমার ভাই এনে দেয়। আর যাই হোক, এই সব প্রোডাক্টগুলো মানে যেগুলো আমি ইউজ করি না, মানে কোনোদিন আমি যে সত্যি কথা বলতে আমি জাস্ট মানে ওই মেকআপ টেকআপের ক্ষেত্রে ভাই এসব আমরা কোনোদিন ইউজ করি না। তো যাই হোক, ফেস ওয়াশটা, এই ফেস ওয়াশ, বডি লোশন, তারপর সিরাম ছিল একটা রোজের। তো যাই হোক, এগুলো এনে দিয়েছিলো। আর এই সব প্রোডাক্টগুলো ও নিজেই অর্ডার করেছিল, এগুলো কিন্তু আমি টোটালি কিছু করিনি, ও নিজেই এনেছে। আমি জানতামও না, পার্সেল খুলে যখন দেখি তখন এই দেখি এইসব জিনিসগুলো রয়েছে। আর এখানে রয়েছে লিপস্টিক, আর এখানে একটা পাউডার ছিল, এটা বিউটি ব্লেন্ডার, আর ওইটা আর একটা আছে লিপস্টিক। তো এই লিপস্টিকটা আমি অনলাইনে বহুত দেখেছিলাম, এটা পাউডার। আর একটা পাশে রয়েছে যেটা লিপস্টিক। এই লিপস্টিকটা আমি সত্যি কথা বলতে ভিডিওতে এত দেখেছিলাম আর এত ভালো লাগছিল যে বলার মতন। আমি ভেবেছিলাম একদিন অর্ডার করব, কিন্তু এটা খুলে ফেলার পর না এতটাও ভালো লাগেনি। মানে কি বলবো, যেরকমভাবে ভিডিওতে দেখাচ্ছিল যে এইরকম জাস্ট মুখে দিলেই জাস্ট লিপস্টিক লেগে যাবে, মানে ওরকম একটা ছিল ব্যাপারটা। কিন্তু লিপস্টিকটা খুলেও সেরকম অতটা ভালো লাগেনি, জাস্ট নর্মাল লিপস্টিকের মতোই, মানে আদার্স কিছু খাস কোনো ব্যাপার নেই। যাই হোক, এইগুলো এনেছে, এগুলো তার ফেলে দেওয়ার মতো জিনিস না। তো ভালোই লেগেছে লিপস্টিকগুলো, কালারও খুব সুন্দর। আর এই লিপস্টিক, 3টে লিপস্টিকও কালারটা খুব সুন্দর, মানে বলার মতো না, খারাপ না। যাই হোক, এতগুলো প্রোডাক্ট এনে দিয়েছে। আরও কিছু আমি ভাইয়ের দোকান থেকে আরও কিছু প্রোডাক্ট নিয়ে নিয়েছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। প্রোডাক্ট বলতে কয়েকটা জিনিস, গলার জিনিস, কানের জিনিস, এইসব জিনিসগুলো নিয়ে নিয়েছি, সেগুলো সরস্বতী পুজো জাস্ট পরবো বলে। আর তারপরে তারপরের দিন আর একটা পার্সেল এসেছিলো। আর এই পার্সেলটা কী আছে বলো তো, শাড়ি। তো এইটা কিন্তু আমার শাড়ি নয়, এই রকমই শাড়ি দুটো অর্ডার করা হয়েছে। তো একটা আমার জন্য, একটা বোনের জন্য। আর এটা হচ্ছে আমার বোনের জন্য। তো সাদার উপরে লাল
কালারের কিছু শখ রয়েছে। তো শাড়িটা খুব সুন্দর, মানে এই শাড়িটা দেখে না আমি আরেকটা শাড়ি অর্ডার করেছি সরস্বতী পুজো পুরো বলে। আর যখন যেহেতু আমার এই শাড়িটা সবচেয়ে প্রিয় ছিল, কিন্তু বোন যখন এটা বললো যে এই শাড়িটাই নেবে, তখন আমি ভাবলাম যে ঠিক আছে এই শাড়ির উপর অন্য কোনো ছক যদি থাকে তো নিয়ে নেবো। তো এটার উপরে আছে সাদার উপরে লাল ছক রয়েছে, আর আমার যেটা আমি অর্ডার করেছি সেটা সাদার উপরে কালো ছক। তো শাড়িটা সত্যি কথা বলতে আমার কাছে খুবই প্রিয় হয়েছে, মানে এত ভালো লেগেছে যে বলার মতো না, খুব সফট। তো যাই হোক, এটা ছিল ব্লাউজের পিস। তারপর আরেকটা পার্সেল এসেছিলো, আর এই পার্সেলের মধ্যে রয়েছিল আমার একটা টি শার্ট। আর সত্যি কথা বলতে আমার কালো জিনিসটা এত ফেভারিট যে বলার মতো না। আর আমার গায়ের রং কালো হয়েছে তো কী হয়েছে, আমার কালো জিনিসটি সবচেয়ে বেশি ভালো লাগে, আর তাই বেশিরভাগ জিনিসগুলো কালোই নেই। তো চলো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, টাটা।